হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমার একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আমার এই রেসিপিটির নাম হলো ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা লাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন এবং আপনারাও রেসিপিটি বাসায় বানিয়ে খাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ইউনিক রেসিপিটি বানানোর উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়েছি হাফ কেজি টক দই, আর নিয়েছি 4 চা চামচ চিনি। আমি এখানে 4 গ্লাস লাচ্ছি বানাবো, তাই আমি 4 চা চামচ চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আম্রপালি 2টি, 2 পাশের 4 পিস কেটে নিয়েছি হাফ চা চামচ লবণ, নিয়েছি 1টি সাগর কলা এবং 6 থেকে 7 টুকরা বরফ, আর নিয়েছি 1.5 গ্লাস ঠান্ডা পানি। চলে আসলাম ব্লেন্ডারে। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, এরপর দিয়ে দিচ্ছি সাগর কলা। এখানে সাগর কলাই ব্যবহার করবেন, কারণ সাগর কলার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। দিয়ে দিলাম আম। এরপর দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি, এটা আমি রেখেছিলাম। আমি এখানে দেশি আখের চিনিটা ব্যবহার করেছি। সব সুপার শপে পাওয়া যায় এবং আখের চিনিটা একটু স্বাস্থ্যসম্মত সাদা চিনির থেকে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পানি, ঠান্ডা পানি। ফ্রিজে ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে। এখানে লাচ্ছির মজা ঠান্ডাতে আসলে। দিয়ে দিলাম এবং সবগুলো উপকরণ মিশিয়ে একসাথে ব্লেন্ড করতে হবে 30 সেকেন্ডসের মতো। ব্লেন্ড করার পর দিয়ে দিলাম এখানে 6 থেকে 7 টুকরা বরফ দিয়ে আরও 15 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করতে হবে। ভিউয়ার্স, চেষ্টা করবেন এখানে আম্রপালি ইউজ করতে, কারণ আম্রপালির গন্ধটা অনেক সুন্দর আসে কাটার পর, এবং লাচ্ছিতে তো অসাধারণ লাগে আম্রপালির টেস্টটা। আর সব কলা থেকে সাগর কলার গন্ধই কিন্তু সবচেয়ে বেশি মিষ্টি। সাগর কলার ও আম্রপালির মিষ্টি গন্ধে আমার লাচ্ছির স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। লাচ্ছি তো জীবনে কতই খেয়েছি, কিন্তু আমার এই ম্যাঙ্গো ব্যানানা লাচ্ছির স্বাদের তুলনা অন্য কোনো লাচ্ছির সাথে হয় না। আমার লাচ্ছি বানানো শেষ। চলে আসলাম সার্ভিংয়ে। আমি একটু আমের টুকরো ও পুদিনা পাতা দিয়ে আমার লাচ্ছি সাজিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনন্য লাগছে, অসাধারণ লাগছে কালারটা। তাহলে দেখলেন তো ভিউয়ার্স, কত সহজেই দই আম লাচ্ছি বানানো যায়। আই হোপ আপনারাও চেষ্টা করবেন আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে রেসিপিটি বানিয়ে খাবেন, আমার এই ম্যাঙ্গো বানানা লাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।